আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে সকাল সকাল আমি একটু মাছ বের করে নিয়েছি, একটু বেশি পরিমাণে মাছ বের করে নিয়েছি, যেহেতু বাড়িতে চলে যাব তো রান্না করে প্রয়াসের বাবার জন্য রেখে যাব, এই কারণেই একটু বেশি করে বের করে ভিজিয়ে রাখলাম আর কি। আর এদিকে একটু হেয়ার প্যাক গুলিয়ে রেখেছিলাম রাত্রে, এখন সেটাতে আমি একটু কিছু কিছু জিনিস মিশিয়ে নিজের জন্য একটা প্যাক তৈরি করে নিব ভালো মতো। তো প্রথমে একটা রিম দিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিলাম, আর সাথে এখানে আছে একটা হেয়ার টনিক, সেটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে এখন এটা মাথায় লাগিয়ে নিব। এই প্যাকটা আসলে অন্যরকম জাদুর মতো কাজ করে আমার মনে হয়। আমার যে গরমে চুলের খারাপ অবস্থা হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে মোটামুটি চুলগুলো, কারণ গরমে কিন্তু এই চুলের যত্ন নেওয়া খুব বেশি কষ্টের। সেখানে দেখা যাচ্ছে এই একটা প্যাক লাগালে চুলটা অনেক স্মুথ হয়ে যায় এবং অনেক সিল্কি হয়ে যায়। তো এই কারণে আমি চেষ্টা করি মাঝে মাঝে প্যাকটা লাগাতে, যদিও আমার অনেক হেয়ার ফল হয় তারপরেও লাগাই। তো হেয়ার প্যাকটা লাগানোর পরে মনে হলো কি কাজ করা যায়, একটু মাথাটা শুকানোও দরকার, ততক্ষণ আমি একটু অন্য কিছু কাজ করে নিই। তো গাছগুলোতে অনেক দিন ধরে কিন্তু মরা পাতা টাতা ভরে গেছে, আমি আর সেগুলো পরিষ্কার করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু সময় যেহেতু আছে, তো এখন সেগুলোকে একটু ক্লিন করে গাছগুলোতে পানি দিয়ে নিই। এই গাছগুলোতে আসলে খুব একটা পানি লাগে না, প্রতিদিনই কিছু না কিছু পানি দিই, তারপরেও ওয়েদারের কারণে অনেক বেশি শুকিয়ে গিয়েছে, খটখটা হয়ে গিয়েছে একদম। তো এই কারণে এখন একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওর মধ্যে অনেক বেশি শব্দ আসছে, কারণ আমি বাড়িতে চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের শব্দের সাথে দেখা যাচ্ছে পাখির শব্দ শোনা যাচ্ছে। তো আশা করি সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাড়িতে আসলে কিন্তু এই শব্দগুলোকে আমি নির্মূল করতে পারি না, এই শব্দগুলো হতেই থাকে। যাই হোক, এই কাজগুলো করতে করতে আমি এখন ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ওদিকে গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে। আসলে মাছ যত সময় না ছাড়ছে তত সময় আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ হচ্ছে মাছ ছেড়ে গেলে তো আমাকে আবার রান্না বান্না করতে হবে। এই কারণেই তার আগে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাড়িতে চলে যাব সেহেতু সব কিছু একটু ঝেড়ে মুছে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে নিচ্ছি এভাবেই, আর যাওয়ার আগে আমি হয়তো পুরনো কোনো চাদর দিয়ে এগুলোকে ঢেকে রেখে যাব, কারণ আমি চলে গেলে এগুলো ঝাড়পোছ করার আর কিন্তু কেউ নেই। প্রয়াসের আব্বু সকালে যাবে আর রাতে আসবে, তো তার পক্ষে এগুলো করা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তো এ কারণেই আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি, কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি। এগুলো ময়লা হয়েছে, তারপরে আমি এভাবে রেখে দিয়েছি যে এসে সব কিছু চেঞ্জ করে গুছিয়ে নিব। কারণ হচ্ছে এগুলো যদি আবার আমি চেঞ্জ করে রেখে যাই, দেখা যাচ্ছে ময়লা আমার হবেই। তো সেক্ষেত্রে যেমন আছে তেমনই থাক, শুধু একটু অন্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখে যাব, তাহলেই হবে আর কি। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। শুধু বেডশিটটা চেঞ্জ করে ফেলবো, কারণ প্রতি খাবার খেতে যে এখানে আজকে অনেকটা পানি ফেলেছে, সাথে কিছু খাবারও ফেলেছে। তো চেঞ্জ না করলে মনে হচ্ছে এর উপর আর একটা রাতও থাকা যাবে না। আর যেহেতু প্রয়াসের বাবা তো বাসায় থাকবে, তিনি ঘুমাবেন, তো সেক্ষেত্রে ময়লা বিছানাটা রেখে যাওয়া আসলে আমার কাছে সমীচীন মনে হলো না। এ কারণেই আমি বিছানাটা এখন একটু চেঞ্জ করে দিলাম, যেন তার থাকতে অসুবিধা না হয়। আর এই যে আমার বিছানা গোছানোর পরে কিন্তু বিছানা যে শার্ট থাকে তা কিন্তু না, কারণ এই যে বিছানা গোছানোর সাথে সাথে প্রতি বিছানায় উঠে পড়ে এবং নাচানাচি শুরু করে পুরো বিছানা আবার লন্ডভন্ড করে। যাই হোক, ছোট মানুষ থাকলে এটা হবেই। তো ওদিকে সব কাজ সেরে আমি এখন এসেছি মাছগুলো ধুয়ে নিতে। তো এখানে আমি মাছ ধোয়ার জন্য একটা জালি নিয়েছি, এই জালিটাতেই আমি মাছ ধুই, কারণ ভেতরে যে জায়গাটা আছে সেটা কিন্তু ধার ধার। তো আমি মাছগুলোকে প্রথমে এরকম 2-3 বার ঘষে ঘষে পানি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যখন পরিষ্কার পানি বের হয়েছে তখন এটাতে আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো বেশ কিছু সময়, প্রায় 10 মিনিট এটা মাখিয়ে রাখার পরে আমি ধুয়ে নিব।
মাছগুলো ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছিলাম। এভাবে একটা উঁচু জায়গায় রেখে দিলে পানিটা যখন ঝরে গিয়েছে তখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। আমরা মেয়েরা আসলে বাড়িতে যাওয়ার আগেও কাজ করি, বাড়ি থেকে আসার পরেও কাজ করি। বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করি আসলে গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হয়, রান্না বান্না করে সব কিছু, এগুলো আমার কাছে অনেক বেশি মানে ঝামেলার মনে হয়। তো তখন মনে হয় যে ধুর থাক, না গেলেই হয়তো ভালো, কিন্তু আবার যাওয়ার আগ্রহটাও সমান পরিমাণে কাজ করে। কারণ একা হাতে সব কিছু গুছিয়ে রেখে যাব, আবার এসে সব কিছু গোছাবো, কেমন যেন একটু ঝামেলা মনে হয়। তারপরও যাই, ওই যে নারীর টান বলে না, এই কারণেই হয়তো যাই। তবে এই রান্না বান্না গোছানো সব কিছু কিন্তু আগে আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হতো। কারণ তখন বুঝতাম না, তখন যাওয়ার আগের দিন আমি সমস্ত কিছু রান্না বান্না গোছগাছ করতে যেতাম, তো আমার কাছে সেটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেত। কিন্তু এখন আমি অতটা কষ্ট আসলে হয় না আমার। কারণ এখন আমি কি করি, যেদিন যেটা রান্না করি যাওয়ার হয়তো এক সপ্তাহ আগে থেকে যেটা যখন রান্না করি সেটা ভালো হোক বা খারাপ হোক সব কিছুই এক বক্স করে উঠিয়ে রাখি, এবং যাওয়ার দিন আসলে অত চাপ থাকে না। মোটামুটি 7 দিন আগের থেকে যে রান্না বান্না করি তার একটু একটু করে উঠিয়ে রাখলেই হয়ে যায়। যেমন আজকে আমি মাছটা রান্না করে রাখছি, তার আগে একদিন আমি চিকেন রান্না করে রেখেছি, তার আগে একদিন গরুর মাংস রান্না করে রেখেছি, তার আগে একদিন সবজি রান্না করে রেখেছি। তো আজকে এই মাছটা হচ্ছে ফাইনাল রান্না, কারণ এরপরে আর তার জন্য আমি কিছু রান্না করে রাখবো না, যা কিছু করার আজকের দিনের মধ্যেই করব। কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো রান্না শেষের দিকে এখন ওটাকে একটু দমে রেখে আমি যে বাকি থালা বাসনগুলো হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি, তাহলে আজকের দিনের মতো আমার কাজকর্ম শেষ হয়ে যাবে। রান্না করতে যতটা না সময় লাগে আমার কাছে ধোয়া মোছা করতে অনেক বেশি সময় লেগে যায়। কারণ রান্না তো সব কিছু রেডি থাকলে ঝটপট করে ফেলতে পারি, কিন্তু এইগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আমার কাছে। যেমন আমি দেখালাম না, এটা আসলে অফ ক্যামেরায় আমি একটু লবণ আর বেকিং সোডা দিয়ে বেসিনটাকে মেজেও নিয়েছি, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সব কিছু দেখাতে গেলে। আর এত বড় ভিডিও হয়তো ধৈর্য সহকারে আপনারা দেখবেনও না, কারণে আমি সব কিছু শর্টকাটে নিয়েছি। তো রান্না বান্না শেষ, আর ঘর মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু রান্নাঘরটা একটু অগোছালো হয়েছে, ময়লা হয়েছে, সেগুলোই আমি একটু ক্লিন করে নিব এখন। এই যে এই কাজগুলো কিন্তু আমরা নিত্যদিন করে থাকি, আমরা যে কোনো কাজ করি না তা কিন্তু না, কিন্তু তারপরে অনেক সময় শুনতে হয় যে কি কাজ, তোমাদের তো কোনো কাজ নেই। যেমন এক্সাম্পল হিসেবে বলি, আমি যখন আমার সংসার থেকে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানে যাই, তো আশেপাশের অনেকেই আমাকে বলে তোমার হাত পা এত পরিষ্কার থাকে তার একটাই কারণ তোমার কোনো কাজ নেই, তুমি কোনো কাজ করো না, তোমাদের তার কি কাজ বাসায়, তোমরা তো বসে থাকো, সব কাজ কাজের মানুষ করে দিয়ে যায়, এরকম কাজ আমি মানে কথা আমি শুনেছি আর কি অনেকেই। তো সেগুলোকে এখন আর আমি পাত্তা দিই না, কারণ তাদের বোঝালেও বোঝে না। কারণ কাজের মানুষ তো আমার একটা বেলা কাজ করে দিয়ে যায়, বাকি সারাটা দিন আমার সংসারটা গোছানো থেকে শুরু করে টুকটাক কাজ সবই তো আমাকেই করতে হয়, তাই না? তো এটা আসলে যারা বুঝে তারা কিছু বলে না, কিন্তু যারা বুঝে না তারা এভাবেই বলতে থাকে। তো তাদের কথা এখন আমি পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। প্রথম প্রথম খারাপ লাগতো যে এভাবে বলে, কিন্তু এখন মনে হয় যে না, এরা বুঝেও না বুঝার ভান করে থাকে, তো এদের সাথে আসলে তর্ক করে লাভ নেই। তো যাই হোক, এই কথাগুলো বললাম কারণ অনেক সময় এগুলো আমাকে ফেস করতে হয়েছে, এই কারণেই বললাম। আর এখন সন্ধ্যার সময় প্রয়াস নাস্তা করবে, কি খাবে বলছিল, আর ঘরে তেমন কিছু নেইও, যেহেতু বাড়িতে চলে যাব আমি তেমন কিছু আনাচ্ছি না, কারণ যেটাই থাকবে নষ্ট হবে। এই কারণে এখন বাসায় চিড়া ছিল, চিড়াটাকে আমি ভেজে দিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে ভেজে তার সাথে চিড়াটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে চিনি দিয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, যদি কারো পছন্দ হয়ে থাকে কেউ করে খেয়ে দেখতে পারেন। বেশি তেলের ব্যাপার না, খুবই অল্প তেলে এটা ভাজা হয়ে যায়, কিন্তু খেতে খুব বেশি মজা। তো সন্ধ্যার দিকে প্রয়াসকে চিড়ার নাস্তাটা করে দিয়েছিলাম, সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম।
আর এখন এই যে প্রয়াসের বাবার জন্য একটু ড্রাই ফ্রুট আমি রেডি করে রেখে যাচ্ছি। এগুলো আসলে আলাদা আলাদা করে কিনে আমার ডিপ ফ্রিজে রাখা থাকে, অনেক দিন থাকে। আমি যখন খাওয়ার প্রয়োজন হয় কয়েক পদের একটু একটু করে বের করে নিয়ে রোদে দিয়ে এর যে ময়েশ্চারটা থাকে সেটা শুকিয়ে কৌটায় ভরে রাখি। তো যেহেতু আমি চলে যাব বেশ কয়েকদিন আগেই বাড়িতে, প্রয়াসের বাবার একটু খাওয়া দাওয়ার অসুবিধা হবে, তার হালকা ক্ষুধায় যাতে এগুলো খেতে পারে সেই জন্য আমি এগুলোকে একটু রেডি করে রেখে যাচ্ছি। এই খাবারটা যেমন পুষ্টিকর তেমনই কিন্তু সুস্বাদু। বেশ কয়েক পদের বাদাম আছে, এখানে কিশমিশ আছে। তো এগুলো যখন একসাথে খাওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর প্রয়াসের বাবার এটা অনেক বেশি পছন্দের। আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমের ঝুরি আচার বানিয়েছি, তো সেটাই আজ শুকিয়ে গিয়েছে। সেটাকে আমি এখন কৌটায় রেখে তেল দিয়ে নিব। তো তেলটাকে এই কারণে আমি হালকা একটু গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। আসলে ফুটানো না, খুবই হালকা গরম করে তারপরে এটাকে ঠান্ডা করে আমি এখন আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তেলটা যদি গরম না করে কাঁচা তেলটা আচারের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু দীর্ঘদিন আচারের মধ্যে তেলটা থাকতে থাকতে একটা বাজে গন্ধ চলে আসে, যেটা খাওয়া যায় না। এই কারণেই আচারের মধ্যে আমি তেলটা গরম করে দিয়েছি। প্রথমে গরম করে পরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো এখন এভাবেই রেখে দিব আর মাঝে মাঝে একটু বের করে রোদে দিব, তাহলেই আচারটা ঠিক থাকবে। আর এই যে গরুর হাট বসবে, এই কারণে লাইটিং করেছে। যাই হোক, একটু বারান্দায় এসে ভিডিও করে নিলাম। আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।